একঘেয়ে ঝিঙে পোস্ত, ডালে ঝিঙে বা ঝিঙে তরকারি খেয়ে যদি আপনি হাঁপিয়ে উঠেছেন, আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। এই রেসিপিটার নাম ঝিঙে বাটা, আর এটা করতে মাত্র সময় লাগে আধ ঘন্টা। সেই সাথে উপকরণও খুব একটা বেশি কিছু লাগে না। আর আজকালকার দিনে পোস্তর দাম বাজারে প্রচণ্ড রকমের বেশি, তাই ঝিঙে পোস্ত মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাচ্ছে। আর সেই সাথে বাচ্চারাও অনেক সময় ঝিঙে না খাওয়ার জন্য বায়না করে, কিন্তু এইভাবে বানিয়ে দিলে মুখে কোনো কিছু না বাঁধার কারণে বাচ্চারাও আশা করি খুবই ভালোবেসে এই পদটা খাবে। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে রান্নাটা কিন্তু সত্যিই খুব দারুণ লাগে। আর জিনিসপত্র বিশেষ কিছু ব্যবহার করতে হয় না, একদম অল্প সময়ে অল্প জিনিসে রান্নাটা হয়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখি রান্নাটা কিভাবে করছি। প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার ঝিঙেগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বড় বা ছোট যেরকম ইচ্ছা টুকরো করে কেটে নিতে পারেন। এবার একটা পাত্রে অল্প পরিমাণ জল দিয়েছি, আর তার মধ্যে আমি টুকরো করে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এইবারে পাত্রটাকে ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঝিঙেটাকে ভাপিয়ে নেব। অনেকে একদম কাঁচা ঝিঙেকেও মিক্সিতে পেস্ট করে নেয় বা শিলনোড়ায় বেটে নেয়, তবে আমার কাছে মনে হয় তাতে একটু কাঁচা গন্ধ থেকে যায়। তাই আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঝিঙেটাকে ভাপিয়ে নিয়েছি। আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আরও 5-7 মিনিট পর ঢাকনা খুলে একটা স্ট্রেনারের মধ্যে আমি ঝিঙেগুলোকে এভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও কম পরিমাণ জল দিতে চান তাহলেও কোনো অসুবিধে নেই। ঝিঙে নিজে একটা জলের পরিমাণ ঝিঙেতে বেশি থাকে, তাই ঝিঙে থেকে অনেকটা জল ছাড়ে। আর স্ট্রেনারের মধ্যে কিছুক্ষণ রাখার পর এটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এই ভাপানো ঝিঙেগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি, তাই আমি ঝিঙেটাকে পেস্ট করার সময় এর মধ্যে 2টো লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি পছন্দ না করলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। লঙ্কা দেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডার জারটাকে আরও একবার ঘুরিয়ে নিচ্ছি, আর এটার একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবারে গ্যাসে একটা পাত্র বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি খানিকটা সরষে। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে এই সমস্ত বাটাবুটি জাতীয় রান্নাগুলোই সর্ষের তেল দিলে স্বাদের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। তেলটা গরম হলে এখানে অ্যাড করে দেব একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি, আর সেখানে তারপরে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজার গন্ধ ছাড়লে তারপর এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা রসুন। অনেকে রসুন খেতে পছন্দ করেন না, তারাও এই স্টেপটা পুরোই স্কিপ করে যাবেন। রসুনটা 30 সেকেন্ড মতো হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ সুস্বাদুই হবে। তো এখানে পেঁয়াজ আমি অনেকটা পরিমাণই দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটার ভাজা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দেব। আর তারপর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে ঢেলে দেব ঝিঙের পেস্টটা। পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম লাল লাল হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেব বেটে রাখা ঝিঙেটা। আপনারা চাইলে পেঁয়াজটা একটু কড়া করে ভাজতে পারেন। আর এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে এখান থেকে একটা গন্ধ মতো বেরোবে। আর আমি আগে 2টো স্টেপে যেহেতু নুন অ্যাড করেছিলাম, তাই আমি এখন আর কোনো নুন দিচ্ছি না। একদম লাস্টের দিকে নুনটা টেস্ট করে দেখে প্রয়োজন পড়লে তারপরে দেব। যেহেতু ঝিঙে থেকে প্রচুর জল ছাড়ে, তাই এটা খুব বেশি নাড়াচাড়ারও দরকার নেই। এটাকে আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর এখন আরও একবার নাড়াচাড়া করে 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করছি। এখানে লঙ্কাগুলোই খুব বেশি ঝাল হয় না, তাই আমি 3-4টে লঙ্কা অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কাটা অ্যাড করতে পারেন। এবারে আরও 3-4 মিনিট পরে আমি এটাকে নুনটা চেখে দেখেছি, নুনটা কম ছিল বলে অল্প একটু নুন দিয়েছি, আর সেই সাথে একটুখানি চিনিও এখানে দিয়েছি। এতে করে স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যায়, পারফেক্ট একটা স্বাদ আসে। একদম শেষের দিকে তখন কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে, তো এই সময় গ্যাসের আঁচটা মোটামুটি একদম সিম করে দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে এরকম একটা আঠালো টেক্সচার যখন চলে আসবে, বুঝতে পারবেন আপনাদের ঝিঙে বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন কড়াইয়ের সঙ্গে এখন কেমন নিচের দিকটা আটকে যাচ্ছে, এই সময় বুঝতে পারবেন আপনাদের ঝিঙে বাটাটা খাওয়ার জন্য পুরো রেডি। একদম শর্টকাট একটা রেসিপি। আমার রান্নাটা হয়েও গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর গ্যাসের ওপরে কিছুক্ষণ কড়াইটাকে বসিয়ে রেখেছিলাম। এখন দুপুরবেলা খাওয়ার সময় গরম ভাত
ভাতের সঙ্গে এই ঝিঙে বাটা। আমার তো ভীষণ ভালো লাগে। এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন, আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।